নমস্কার, আমার স্বল্পীয় ছাত্রছাত্রী। আমি তোমাদের আগে দেখিয়েছি যে দ্রাঘিমার পার্থক্যের সাহায্যে সময় নির্ণয়, এবং এখন দেখাচ্ছি তোমাদেরকে সময়ের পার্থক্যের সাহায্যে কীভাবে আমরা দ্রাঘিমা নির্ণয় করব। দেখো, এখানে দেওয়া আছে যে চেন্নাইয়ে যখন সকাল 6:32, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8:15। তাহলে চেন্নাইয়ের দ্রাঘিমা 68°15 পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? দেখো, এখানটায় একটা দ্রাঘিমা, একটি জায়গায় দ্রাঘিমা দেওয়া আছে, আরেকটি জায়গায় দ্রাঘিমা দেওয়া না। আমরা দ্রাঘিমা বের করি, এর আগে আমরা সময় বের করেছি, এবার দ্রাঘিমা বের করব কি করে। এটা সমাধান আমরা করি। আচ্ছা, প্রথমে আমরা দেখি চেন্নাই আর নিউ ইয়র্ক। চেন্নাই আর নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য কত আগে দেখি। তাহলে এখানে লিখি চেন্নাই ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য, সময় পার্থক্য আমরা বের করি। তাহলে কী করবো আমরা? এখানে আমরা করব, কটা আছে, সকাল 6:32 বিয়োগ পূর্বরাত্রি 8:15। এটা আমরা বিয়োগ করব। 6:32 থেকে আমরা পূর্বরাত্রি 8:15 বিয়োগ করতে। এখানটা আমাদের কি করতে হবে? এইখানটায় যে 6টার সঙ্গে করব কি, এখানে 12 ঘন্টা যোগ করব। 12টা যোগ 6টা 32 বিয়োগ যা আছে তাই এখানটায় পূর্বরাত্রি 8:15 তোমাদের সুবিধার জন্য। তাহলে 12 আর 6 কত হয়? 18, তাই তো? তাহলে 18 ঘন্টা এখন দিয়ে দিই। 18 ঘন্টা 32 মিনিট বিয়োগ পূর্বরাত্রি 8:15। তাহলে এখানে কত আসবে বিয়োগ করলে? 18 থেকে 8 যদি 18 থেকে 8 চলে যায়, আমাদের এখানে কত আসলো? 10 ঘন্টা, তাই না? 10 ঘন্টা 32 থেকে 15 17 মিনিট। 10 ঘন্টা 17 মিনিট। আশা করি বিয়োগটা তোমরা বুঝে গেছো। তাহলে আমরা এটা করে দিলাম। এইবার দেখো কি করবো। এবার দুটি স্থানের মধ্যে এবার দ্রাঘিমার পার্থক্য বের করবো। তাহলে আমরা আগে সময় দুটো সময়ের পার্থক্য 10 ঘন্টা 17 মিনিট। তাহলে এইটা দিয়ে আমরা দ্রাঘিমাটা আগে বের করি। তাহলে 10 ঘন্টা 17 মিনিটের জন্য দ্রাঘিমার পার্থক্য কত হবে এটা আমরা দেখি। তাহলে আমাদের সূত্র আছে, নিয়ম আছে। আমরা কি জানি? আমরা জানি কি? আমরা জানি 1 ঘন্টা সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য কত? 15 ডিগ্রি। 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 60 মিনিট, মানে 1 ঘন্টা। তাহলে 10 ঘন্টার জন্য কত হবে? 10 ঘন্টার জন্য কত হবে? তাহলে 10 ঘন্টার জন্য হবে 15 × 10। 15 × 10। তাহলে 15 × 10 যদি দিই তাহলে কত হবে? 15 ডিগ্রি। তাহলে কত হবে? 150 ডিগ্রি। 150 ডিগ্রি। আর কত আছে? 15 মিনিটের জন্য কত? 15 মিনিটের। তাহলে আমরা জানি 1 মিনিট দ্রাঘিমার জন্য সময় পার্থক্য কত? 4 সেকেন্ড। তাহলে এখানটা আমরা জানি 1 মিনিট দ্রাঘিমার জন্য সময় পার্থক্য কত? 4 সেকেন্ড। তাহলে এখানটা যদি আমরা সেইভাবে যদি আমরা বের করি যে 4 সেকেন্ড তাহলে 1 মিনিট দ্রাঘিমার জন্য সময় পার্থক্য 4 সেকেন্ড। 1 মিনিট। তাহলে এখানে কত আছে? মিনিট। তাহলে 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড। তাহলে এখানটা দেখো কি আসলো এত। এইবারে যে বাকি থাকলো কত? 17 মিনিট। 17 মিনিটের জন্য পার্থক্য বেরোতে 17 মিনিট পার্থক্য আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য কত? 4 মিনিট। তাহলে আমরা এখানে লিখে দিই যে 4 মিনিট সময়ের জন্য
দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। জাস্ট উল্টিয়ে দিলাম, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সম্ভবত 4 মিনিট, আমি উল্টিয়ে দিলাম 4 মিনিট। তাহলে 1 কত, উপরে 1 নিচে 4, আর কত 17 মিনিট। এই 17 মিনিটের জন্য কত, 17 মিনিটের জন্য কত আসবে, তাহলে উপরে 1 গুণন 17 নিচে 4, 4 দিয়ে যদি আমি 17কে যদি ভাগ করে দিই তাহলে আমার এখানটা কত আসবে সেটা তোমাদের দেখতে হবে। এখানে আমার 4 4 16, 4 4 16, তাহলে আমার 4 4 16 যদি আসে তাহলে 4 ডিগ্রি, 4 ডিগ্রি আর 1 থাকলো 1, আর 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কত 60 মিনিট। তো 4 দিয়ে যদি 60 মিনিটকে ভাগ করি তাহলে কত 15 মিনিট। তাহলে কত আসলো এখানে 4 ডিগ্রি 15 মিনিট, 4 ডিগ্রি 15 মিনিট চলে আসলো। আচ্ছা, তাহলে এইবার আমরা কি দেখব, তাহলে আমরা এবার দেখব যে আমাদের মোট পার্থক্য দিলে কত হলো, মোট পার্থক্য কত, তাহলে এখানে কত 150 ডিগ্রি প্লাস 4 ডিগ্রি 15 মিনিট সমান সমান কত 154 ডিগ্রি 15 মিনিট, এটা আসলো। তো আমাদের টোটাল সময়ের পার্থক্য 10 ঘন্টা 17 মিনিট। এই 10 ঘন্টা 17 মিনিটের এগেনস্টে আমাদের দ্রাঘিমার পার্থক্য কত বেরোলো 154 ডিগ্রি 15 মিনিট। কার মধ্যে, চেন্নাই আর নিউ ইয়র্কের মধ্যে। তো চেন্নাই আর নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য 10 ঘন্টা 17 মিনিট, আর চেন্নাই নিউ ইয়র্কের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কিন্তু হলো কত 154 ডিগ্রি 15 মিনিট। এবার চলো আমরা নেক্সট আমরা কী করবো দেখো। হ্যাঁ, চেন্নাই, এখানে একটা জিনিস দেখাই যে চেন্নাই, এখানে দেখো চেন্নাই, এখানে অঙ্কে দেখো যে যেটা দেওয়া আছে, চেন্নাই যখন সকাল 6টা 32 মিনিট, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি এত মিনিট। চেন্নাইয়ের দ্রাঘিমা এতটা, নিউ ইয়র্কের দ্রাঘিমা কত। আচ্ছা, এইবার দেখো আমরা কিন্তু জানি যে চেন্নাই থেকে নিউ ইয়র্কের সময় কিন্তু পিছিয়ে আছে। দেখো এখানটায় চেন্নাইয়ে সকাল 6টা 32 মিনিট, আর নিউ ইয়র্কে তখন কি পূর্ব রাত্রি 8টা 15 মিনিট, আর এটা সকাল 6টা, তাহলে সকাল 6টা আর এটা পূর্ব রাত্রি, তাহলে কি নিউ ইয়র্কের সময় পিছিয়ে আছে। তো পিছিয়ে আছে মানে কি, নিউ ইয়র্ক পশ্চিমে অবস্থিত, নিউ ইয়র্ক কি পশ্চিমে অবস্থিত। তাহলে এইখানটায় আমরা বলতে পারি যে চেন্নাইয়ের থেকে নিউ ইয়র্কের সময় পিছিয়ে, তাই নিউ ইয়র্ক চেন্নাইয়ের পশ্চিমে অবস্থিত। ওকে, আর চেন্নাই আবার কোন গোলার্ধে, চেন্নাই যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত, সেহেতু চেন্নাইয়ের দ্রাঘিমা থেকে উভয় স্থানের দ্রাঘিমার পার্থক্য বিয়োগ করতে হবে। আর একদিকে যদি হতো তাহলে কি, এক্ষেত্রে তখন যোগ করতে হতো। তাহলে আমাদের এইখানে এই কথাটা শুধু লিখে রাখি, তুমি এখানটায় দেখো, এখানটায় জাস্ট আমি লিখে কী লিখবো, আমরা লিখব চেন্নাই থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক এর সময় পিছিয়ে আছে, অর্থাৎ নিউ ইয়র্ক চেন্নাইয়ের পশ্চিমে অবস্থিত। আবার কি, আবার চেন্নাই পূর্ব গোলার্ধে অবস্থিত, পূর্ব গোলার্ধে অবস্থিত। তাই কি করতে হবে, তাই চেন্নাইয়ের দ্রাঘিমা কিন্তু দেওয়া আছে, তাই চেন্নাইয়ের দ্রাঘিমা থেকে নিউ ইয়র্কের, মানে উভয়, নিউ ইয়র্ক বললে বলা যাবে না, চেন্নাইয়ের দ্রাঘিমা থেকে মোট দ্রাঘিমা
দ্রাঘিমার পার্থক্য বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন কী করবো? চেন্নাই দ্রাঘিমা কত দেওয়া আছে? চেন্নাই দ্রাঘিমা দেওয়া আছে 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব। এটা থেকে কী বিয়োগ করতে হবে? মোট মোট কত আসছে? 154 ডিগ্রি 15 মিনিট। এই যে দেখো এখানটা দেওয়া আছে চেন্নাই দ্রাঘিমা কত দেওয়া আছে? 88 ডিগ্রি 15 মিনিট দেওয়া আছে। আর আমাদের মোট দ্রাঘিমা কত, মোট পার্থক্য কত বেশি দ্রাঘিমার? 154 ডিগ্রি 15 মিনিট। সেটাই আমরা এখানটা করলাম। তাহলে আমি কি করলাম এখানটায়? এখানটা আমি করলাম যে চেন্নাই যে 88 ডিগ্রি থেকে বিয়োগ করবা। ওটা কত? 80 কেন? 88 ডিগ্রি 15 মিনিট থেকে 15 মিনিট পূর্ব থেকে আমরা 154 ডিগ্রি 15 মিনিট আমরা বিয়োগ করলাম। এবার যখন এই দুইটা বিয়োগ করবো, এই দুইটা বিয়োগ করলাম, এবার বিয়োগ করে কত আসে? দুইটা বিয়োগ করে আসে 74 ডিগ্রি আসে। এটা কি জানি না, 74 ডিগ্রি আসে। তাহলে এটা 74 ডিগ্রি আসে। এবার দেখো এটা বড় সংখ্যার সাথে মাইনাস, তাহলে মাইনাস, যেহেতু মাইনাস আসছে তার মানে এটা প্লাস হলে পূর্ব দিক আর মাইনাস হলে কিন্তু পশ্চিম দিক। তাহলে -74 ডিগ্রিটা কি যেহেতু পূর্বই দেওয়া আছে আর কিছু নাই, এখানটাও কোনো কিছু আমাদের এখনো পাইনি পূর্ব না পশ্চিম, তাহলে -74 ডিগ্রি এটা পূর্বই লিখে রাখি। তা মাইনাস পূর্ব মানে কি বলো তো? মাইনাস পূর্ব মানে কিন্তু পশ্চিম, মাইনাস পূর্ব মানেই কী বলো তো? পশ্চিম। তাহলে আমরা -74 ডিগ্রি পূর্ব সমান সমান লিখে দিতে পারি যে 74 ডিগ্রি পশ্চিম, 74 ডিগ্রি পশ্চিম। হ্যাঁ, 74 ডিগ্রি পশ্চিম। তাহলে আমরা এখানে তাহলে তাহলে আমাদের এখানটা কী ছিল? তাহলে আমাদের এরকম ছিল দাগটা, মনে করো এরকম অঙ্কের মধ্যে। অঙ্কে কী ছিল? অঙ্কে মনে করো এইটা মনে করো 0 ডিগ্রি ধরি, তাহলে চেন্নাই ছিল, চেন্নাইয়ের কত ছিল? 88 ডিগ্রি 15 মিনিট ছিল। আর এইটা মনে করো নিউ ইয়র্ক, এইটা মনে করো চেন্নাই, আর এইটা মনে করো নিউ ইয়র্ক। এইটা কত? এটা বের করতে হতো। তাহলে আমরা এখন অঙ্ক করে এটা দেখলাম, তাহলে এটা কত বেরোলো? মনে করো এটা 74 ডিগ্রি। এটা কি? অবশ্যই এটা পূর্ব, এটা কি পূর্ব, আর এটা কি পশ্চিম। তাহলে 74 ডিগ্রি কি? পশ্চিম। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি নিউ ইয়র্কের দ্রাঘিমা 74 ডিগ্রি পশ্চিম। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। এই যে এটা যে দেখালাম, এটা তোমরা এখানে দেখাতেও পারো বা তোমরা প্রথমেও দেখাতে পারো। এটা তোমাদের বোঝার জন্য আমি এখানটা দিয়ে দিয়েছি, এটা নাও দিতে পারো, তাতে কোনো আসে যায় না। তাহলে তোমরা এইভাবে কিন্তু তোমরা নিউ ইয়র্কের স্পেলিংটা একটু নিউ ইয়র্কের ধন্যবাদ।